ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথমেই জানাই আমাদের টিনু সুন্দরী আজ একটা কিকপেট খেলেছে যে কলেজে ভর্তি হতে গেলাম, কিন্তু ও নয়, ও যেই দাদার বাড়িতে রয়েছে তাদেরই কেউ কোনো রিলেটিভ, সে ভর্তি হতে গেল, সেখানে ও তাদের পিছন পিছন গেল, এটা দেখিয়েছে। আর সেটা দিয়েই ও কিকবেট খেলেছে, কিন্তু ওর কিকবেট খেলার পরেও ভিউজটা সেই রকমভাবে টানতে পারেননি। তার কারণ সমস্ত ভিউজ এখন আমাদের বেচুনি নিয়ে নিয়েছে, ঠিক আছে? তার জন্য টিনুরও সেই লেভেলে ভিউজ হচ্ছে না। ওদিকে আমাদের ম্যান্ডু, সে এসে গেছে লাইভে, কারণ ও কিছু করতে পারছে না। হ্যাঁ, অবশ্যই ওর যা ভিউজ হওয়ার সেটাই হচ্ছে, কিন্তু ওর যে চ্যানেল মানে 5 লক্ষর কাছাকাছি, সেই তুলনায় ভিউজটা নেই, ঠিক আছে? তো সবার ভিউজই মোটামুটি ডাউন যাচ্ছে, কারণ আমাদের বেচুনি সববার ভিউজ নিজের দিকে টেনে নিচ্ছে। আর সব থেকে আশ্চর্য, আমাদের বেচুনির লাস্ট ভিডিওটায় 28,000 ভিউজ হয়েছে, কিন্তু সেখানে লাইক এখনও 1000 পড়েনি, মানে 924টা লাইক। মানে ভাবতে পারছো, 28,000 ভিউজ কিন্তু 924টা লাইক, মানে 27,000 লোক ওকে না লাইক দিয়েই ভিডিও দেখছে, মানে ইন্টারেস্ট কিউরিসিটি বশত দেখছে, এটা বুঝতে হবে। আচ্ছা, ওইদিকে আমাদের প্রীতমের চ্যানেলটা কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে। প্রীতম কি দুনিয়া বলে যে চ্যানেলটা, আরও অনেক চ্যানেল আছে, কিন্তু এটা 3 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা, এবং ও বলছে কেউ না কেউ ইচ্ছা করে ওর এরকম ক্ষতি করছে, এরকম নাকি আরও অনেকবার হয়েছে। কি প্রমোশনাল ভিডিও করেছিল সেইগুলোর এগেনস্টে, এবং তার জন্য আবার কিছু টাকা পয়সাও খুইয়েছে ও, সেগুলোও বলছিল। যাই হোক, সবাইকে টুইট করতে বলেছে। তো যারা যারা আমাদের প্রীতমের ওয়েল উইশার আছো, তারা টুইট করো তোমাদের প্রীতমের চ্যানেলটা যাতে ফিরে আসে। তবে হ্যাঁ, প্রচুর ভুলভাল কাজ করেছে ওই চ্যানেলে, প্রচুর ভুলভাল কাজ করেছে। আর আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা মঙ্গলের বছর, কর্মফল সবাইকে পেতে হবে। ভালো করো আর খারাপ করো, তাই যা যা আগে অতীতে ভুলভাল কিছু করে রেখেছো তার এফেক্ট কিন্তু সমস্ত জায়গা থেকে সবাই পাচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা শুধু সোশ্যাল মিডিয়ার জন্য না, এটা বাইরের জগতের জন্য, সবার জন্য প্রযোজ্য। তাই কর্ম ভালো করতে হবে ফলের আশা না করে, আর সেই ফল যখন তুমি পাবে তখন কিন্তু সেক্ষেত্রে তুমি স্যাটিসফাইড জন্য থাকবে। আর যদি তুমি কুকর্ম আকর্ম করো, হ্যাঁ, ইনস্ট্যান্ট কিছু লোভে মোহে, তাহলে কিন্তু তার ফলও তোমাকে এখানেই ভোগ করে যেতে হবে, এবং তখন কিন্তু জীবনটা দুর্বিষহ হয়ে উঠে পড়বে, বুঝতে পেরেছো? তা দুর্বিষহ হয়ে উঠবে আর কি। তো যাই হোক, এইগুলো ছিল আমার আশেপাশের যেগুলো যা দেখেছি সেটার উপরে ভিডিও। মানে আমাদের প্রীতমের চ্যানেলটার কথা বললাম, ম্যান্ডুর লাইভের কথা বললাম, এবং টিনু সুন্দরী কিকবেটের কথা বললাম। আর ওদিকে আমাদের খোকু তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিউজ আপ করবার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ দেখতে যাচ্ছে না। কারণ মানুষের নেটের, অনেকের ওয়াইফাই আছে কিন্তু অনেকেই তো ফোনের নেটে দেখে, তো সেক্ষেত্রে যেখানে বেশি কিউরিসিটি সেইখানে দৌড়চ্ছে, যার জন্য অন্য দিকের চ্যানেলে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইবার আমি আসছি কিছু কমেন্ট পড়তে, এবং কমেন্টটা আমি নিউয়েস্ট কমেন্ট থেকে পড়বো। তার কারণ হচ্ছে যে না হলে আমার পক্ষে খুঁজে করাটা একটু কঠিন। তো যে কটা পড়তে পারবো তোমাদের সামনে পড়ছি। একজন বলছে, ভাই, ওর নাম ধরে, বেচুনির নাম ধরে বলছে, এখন তোকে এইভাবে স্বামীকে বেঁচে খেতে হচ্ছে, একজন বলেছে। আচ্ছা, চান করলে না দিদি ভাই, নাইটি তো বদলালে না। সব লক্ষ্য রাখে। আর কত যাত্রাপালা করবে, বেচুনিকে বলছে। আচ্ছা, একজন বলছে, ভিক্ষুক বাবা এমন মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে সম্পত্তির জন্য, এই জন্যই তো বলে নন্দীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, কি এটা আমি বুঝতে পারিনি। নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, এই রকমও জাতের মেয়েকে বিয়ে করে এনে সে এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে আর কি। যাই হোক, এর অনেক স্পেলিং ভুল আছে, আমি যেন ঠিকমতো উচ্চারণ করতে পারছিলাম না। কিন্তু এই যে বাবাকে যে ডিসরেসপেক্ট সবাই শো করছে বা বাবাকে জড়াচ্ছে, তার কারণ হচ্ছে এখন ওর ভিডিওতে যে আসবে মুখ দেখাবে তাকেই কিন্তু লোককে শোনাবে, এটাই সিস্টেম। আমরা টিনুর বেলাও এটা দেখেছিলাম। তাই দেখো ওই ভদ্রলোককে কীভাবে ডিসরেসপেক্ট শো করছে মানুষ, কারণ উনি রয়েছেন মেয়ের জন্য, এই জন্য। আচ্ছা, স্ক্রিপ্টটা ঠিক জমছে না।
আগে ডিভোর্স দাও, তারপর মানুষ বিশ্বাস করবে। মানুষকে গাধা মনে করো নাকি? তুমি যা বলবে তাই বিশ্বাস করবে? একটা বাচ্চাও বলে দেবে এটা নাটক, তাতে তোমার বাবা খুব ভালো অভিনয় করছে, দেখেছো বাবাকে টানা হচ্ছে। তোমার এই ইউটিউব করাই কাল হলো, তাও হতো না যদি না অনর্থকভাবে লোকের নামে যা তা বলতে। হ্যাঁ, ইউটিউব তো বহু লোক করে ম্যাডাম, কিন্তু এইভাবে কে কজন করে, এটাও তো একটা ব্যাপার। বর বিয়ে করতে চলেছে, আচ্ছা ফ্ল্যাট কেন ছাড়তে হবে সেটা নিয়ে কিছু বললেন না। এক্স্যাক্টলি। আপনার বাবা ভোর 4টের সময় কেন ফোন করেছিল সেটা নিয়েও কিছু বললেন না। এক্স্যাক্টলি। এই রকমভাবে ব্লগিং করেন কেন? জঘন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওগুলো হাইড অ্যান্ড সিক খেলা, বুঝতে পেরেছো? কিকবেট দেয়া, হাইড অ্যান্ড সিক খেলা, না হলে কন্ট্রোভার্সি চলবে না। মানে ব্লগিংয়ের মধ্যে যে কন্টেন্ট কন্ট্রোভার্সি সেটা চলবে না। 5 আগস্ট এগিয়ে আসছে তো নাটক আরও বাড়বে। এই উইক বেচুনি সিরিয়াল টিআরপি হাই। ম্যাডাম গায়ে চামড়া হেভি মোটা, ম্যাডামের গায়ের চামড়া হেভি মোটা। আচ্ছা, এই 5 আগস্টের কথা কেন বলছে? কারণ শুনলাম যে বড় চ্যানেলরা যেই ব্যাপারটা করেছিল, তো সেই ব্যাপারটা আর কি 5 আগস্টে একটা শুনানি আছে, ওর জন্য। আচ্ছা, একজন বলছে তোমার বরের এত সাহস আছে নাকি যে তোমায় এইসব লিখবে? আর বলার আগে অ্যাটলিস্ট ভাবো যে কি বলছো। এত কাঁচা স্ক্রিপ্ট, ছি। বয়স্ক দুজন অবধি এই নাটকে সামিল। তোমার ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড পুরো সাজানো, সেটা একটা বাচ্চাও বুঝে যাবে। পাবলিককে কি ভাবো তোমরা? ওয়াইটিতে এইসব ফ্যামিলির ফেক নোংরামো শো করিয়ে যা ইনকাম করা যায়, ছি। তুমি যে কি জিনিস তা তোমার পাস্ট রেকর্ড থেকেই সবার ক্লিয়ার হয়ে যায়। হাজব্যান্ডের চ্যাটে রিপ্লাই দিচ্ছে থ্রু ওয়াইটি, যা তা এরা। এটা একদম ঠিক বলেছে, এরকম তো শুনতেই হবে যা করেছে। আচ্ছা, শ্বশুরের সম্পত্তিতে ভাগ কি করে নেবে? তোমার ইনকাম ও হাজব্যান্ডের থেকে বেশি, অ্যালুমিনিয়াম পাওয়ার আশা কম, আর তোমার এত ইগো, এত সেলফ রেসপেক্ট, তাহলে কি করে ভাগ চাইবে? এতদিন তুমি বেচু বেচু করে ভিডিও করতে, এখন এটা তুমি কি করলে? হাজব্যান্ডের মেসেজ কেন দেখাচ্ছ সোশ্যাল মিডিয়ায়? যে সোশ্যালে নেই, তোমার পার্সোনাল মেসেজ করেছে তাকে এইভাবে কেন রিপ্লাই দিচ্ছ? তোমায় অনেক দিন দেখছি, এইগুলো ঠিক আশা করিনি। যদিও ওয়াইটিতে কোনো কিছুই আর সারপ্রাইজ করে না, বাট সামথিং আর নট এক্সপেক্টেড ফ্রম সাম পিপল, বাট নো চ্যানেল ভিউজ, এইগুলোই হয়তো সব। না হলে তুমি এটা করতে না। আর বাবা মাকে সাপোর্ট মানে এই বয়সে তাদের দিয়ে সব কাজ করানো না। অনলাইন শপিং তো ভালোই করো, সেইভাবে বাড়ি শপিং বাজার করো, এটা একদম ঠিক কথা। আমি তো অনেকবারই বলছি যে অনলাইনে জিনিসপত্র মাঙ্গে নেওয়াই ভালো, কারণ বাবাকে এই বারবার বাজার ফাজার এগুলো ঠিক না। মেসেজ যিনি পাঠিয়েছেন তোমার 12 বছরের সঙ্গী, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তার সাথে এতদিনের সম্পর্ক, সব কিছু এভাবে পাবলিক করে দিও না টাকার জন্য, বলে অনেকগুলো নমস্কারের চিহ্ন দিয়েছে। ব্লগারদের জীবনে প্রাইভেসি বলে কিচ্ছু নেই, স্বামী স্ত্রীর পার্সোনাল মেসেজও ওপেনলি ভিডিওতে দেখিয়ে দিতে হবে। তোমাকে আমি 4 বছর ধরে দেখছি, অনেক সময় তোমার পিওভির সাথে একমত হতাম না, ইগনোর করতাম, বাট আজ যেটা তুমি করলে সত্যি ভেরি ডিসঅ্যাপয়েন্ট হলাম। হাজব্যান্ড তোমাকে মেসেজ করেছে, তুমি জাস্ট ফর ভিউ ওইটাকে পাবলিক করলে। তোমার যারা পজিটিভ ভিউয়ার্স তারা জানতে চায় না তোমার পার্সোনাল ম্যাটার, প্লিজ আর করো না। বরবেচনি নামটা ঠিকই দিয়েছে, এই নাকি আবার বেচু বেচু করে কন্ট্রোভার্সি করে। তোমার বর তো কিছুই পাবলিক করছে না, তোমার হাজব্যান্ডের পার্সোনাল মেসেজ পাবলিক করার মানেটা কি? পয়সা এত লোভ? একজন বলছে 45 বছরের বুড়ি, কে ও? তো 45 না, 36। নাটক দেখিয়ে কামাবি, ম্যাম তোকে হুড়কো দেবে, দাঁড়া। এ আবার ম্যামের ভক্ত? আচ্ছা, তুই তো পাক্কা খিলাড়ি রে, তুই নাটক করছিস।
অনেক তো কেস খেলে, এবার নিজেকে নিজে একটা কেস দাও পাবলিককে চু বানানোর জন্য। এটা দারুণ, এটা দারুণ দিয়েছে। এতদিন অবধি তোমাকে একটু রেসপেক্ট করতাম, বাট ভিডিওতে তোমার হাজব্যান্ডের মেসেজ পড়াটা দিয়ে তুমি প্রমাণ করে দিলে তুমি ছাপড়ি। ছি ছি, প্রাইভেট চ্যাট, তাও হাজব্যান্ডের। যতই খারাপ হোক এগুলোর দরকার ছিল না ভিডিওতে বলার, দেখানোর। এটা প্রাইভেসি ব্রিজও বটে। আচ্ছা, তোমার এই মিথ্যে নাটক করা টাকার জন্য তোমার মতো মহিলাকে জুতো দিয়ে পিটানো উচিত। ছি 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 ছি, সাজানো, পুরোটা সাজানো, স্ক্রিপ্টটা ভালোই। এই হলো ওয়াইটি শিক্ষিত ফ্যামিলির বউ আর শিক্ষিত ফ্যামিলির ছেলের শিক্ষণীয় কিছু কথা আমাদের সাথে শেয়ার করলো। ছি ছি, লজ্জা করে না এদের কিছু বলতে আর করতে? আগে কত কি বলতো সবাইকে। ওর আর একটা কথা, উনিও আবার সত্যবাদী, সহজ সরল ভালো মানুষ। চল ফোট, শেয়ার তো পিছনে গুজে রাখ, বিয়াদব একটা। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বর এদের তো যত্ন করনি কোনো দিন। অন্তত ওই বাবা প্রাণীটাকেও ভালো করে খেতে দিও। যা কুচুটে তুমি, তোমাকে ভরসা নেই, ওকে কি করে পালন করবে? ওই বোবা প্রাণী, ওই বোবা প্রাণী, বাবা প্রাণী নয়, বোবা প্রাণীটাকে ভালো করে খেতে দিও। শেরুকে বলছে, না এরকম বলো না, শেরুকেও যত্ন করে। তুমি নাটকবাজ মহিলা, বরকে খারাপ করেছো ইচ্ছে করে, আসল তুমি খারাপ, খুব খারাপ মহিলা তুমি। টিনার সংসার করার মেয়ে নয় তুমি, টিনা। আচ্ছা, তোমরা কোনোদিনই ভালো থাকতে পারবে না। কোত্থেকে আবার চলে এলো টিনা আর ও সংসার করার মেয়ে না, যা দেরি। এখন তো এটাই ট্রেন্ড, শুধু টাকা আর পয়সার লোভ, বিয়ে করা হাজব্যান্ডকে টর্চার করে তারপর খোরপোশের ডিম্যান্ড। ওয়াও, দারুণ। আচ্ছা, একজন হাসছে। আচ্ছা, আমাদের শর্মিষ্ঠা বলছে, একে দেখছেন বলেই তো আরও বাড়াবাড়ি বেশি করছে ভিউজের জন্য। কেন বুঝতে পারছেন না? পারলে একে দেখা বন্ধ করুন। নিজের ব্যক্তিগত জিনিস দেখিয়ে টাকা ইনকাম, আর কত বোকামি করবেন একে ভিউজ দিয়ে? প্লিজ দেখা বন্ধ করুন, নিজের মানসিক শান্তি পাবেন। আচ্ছা, পার্সোনাল মেসেজ শেয়ার করছো কেন? এইসব কথা শোনাবার খুব দরকার ছিল? তুমি তো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ। তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করে সব সোশ্যাল করছো? ও কিন্তু ওর ভালোবাসার ভিউয়ার্স, তবু লিখেছে এটা। ভাগ লিবে ভাগ, শোন মানে বেছু নাম্বার 2, সব কিছু প্রি প্ল্যান। আচ্ছা, কি ফালতু ভিডিও, বরবেচুনি আবার বর বেচতে শুরু করেছে। আবার ঝুমু লিখেছে, ঝুমা, একটা কুকুরের প্রতি এত ভালোবাসা, নিজের হাজব্যান্ডের প্রতি একটুও না, যার সাথে 12 ইয়ার্স থেকেছো, সংসার করেছো। ওয়াও রে মহিলা, পারো বটে। ভেরু দাদার তো দেখছি সাহস বেড়ে গেছে, এতদিনে এই কুটকুটির জন্য মুখ খুলতে পারতো না। মুখ খোলেনি, তোমরা যার কথা বলছো সে কি মুখ খুলেছে? সে তার বউকে মেসেজ করেছে, করতেই পারে, তাই না? আর এই যে বলছো না যে কুকুরের প্রতি, কুকুর বলো না, কারণ কুকুর হলে ওর কাছে ওটা পোষ্য সন্তানের মতো, তো ওটা নিয়ে বলাটা ঠিক নয়। আচ্ছা, একজন বলেছে, শেরুকে তুমি সঠিক খাওয়া দিচ্ছ? এইভাবে ওকে রোজ দুবেলা টক দই দিয়ে খাওয়া দিও না। সপ্তাহে 3 দিন টক দই দিয়ে দিতে পারো, আর রোজ ওকে 2 বার খেতে দেবে, এই হবে। খেতে দিলেই হবে। মর্নিংয়ে পেডিগ্রি আর লাঞ্চে সব রকম ভেজ দিয়ে, চিকেন দিয়ে, হলুদ দিয়ে বয়েল করে ভাত দিয়ে দাও। আর রাতে যদি খেতে চায় অল্প পেডিগ্রি দিতে পারো। ও খাওয়া ঠিক হচ্ছে না, এদের অনেক নিয়ম আছে, সেগুলো একটু মানো। আমি জানি তুমি শেরুকে খুব ভালোবাসো, তাই বলছি ওকে ঠিকভাবে নজর দাও প্লিজ। খুব মায়া লাগে বাচ্চাটাকে দেখলে, প্লিজ কিছু মনে করো না, আমি তোমার ভালোর জন্যই বললাম, একটু ভেবে দেখো। কিচেন চিমনিটা তো খুলে নিয়ে আসা হতো। চিমনিটা তো তোমার নিজের টাকায়, তোমার একটা গালি দিয়েছে, বরের টাকায় তো জল গরমও হয় না। একজন লিখেছে, চিকেনটা কখন খায়? বাচ্চাটার কথা বলছে নাকি? ওটা তুমি খাও? ছি, বাচ্চাটাই খায়। এই সময় যে যার মতো বলে নিচ্ছে।
তুমি বললে তোমাদের কথা দিচ্ছি যে যা হবে তোমাদের সব জানাবো। আমরা তো জানতে চাইনি, তুমি জানাবে তোমার স্বার্থে, টাকা কামাতে, অযথা ভাট বকো না। এটা কিন্তু ঠিক বলেছে, কেউ তো জানতে চায়নি। একদম সত্যি বলেছেন, এমন ভাব করছে যেন সবাই জানতে চেয়েছে, সেটাই তো। তুমি বাড়ি ছেড়েছো, তুমি রিলেশন শেষ করেছো, এখন হাজব্যান্ডকে দোষ দিচ্ছ কেন? তোমার জিনিস তোমাকে নিয়ে যেতে বলেছে, খারাপ কি বললো? তুমি দুই বাড়িতে জিনিস রাখবে, এটা কি হয়? ঠিক কথা। বেশি পাকা মহিলা, ও বাড়ি ছেড়েছে, নতুন ফ্ল্যাটে উঠেছে, এসি হাওয়া খাচ্ছে, কিন্তু ও বাকি জিনিস নাকি ও শ্বশুর বাড়িতেই থাকবে, সেটা নিয়ে যেতে ওর বর বলতে পারবে না। ও নাকি স্বপ্নেও ডিভোর্সের কথা ভাবতে পারে না, তাহলে বাড়ি ছাড়লো কেন? ভাই সেম টু সেম আমাদের টিনুর কথা বলেছে মতো হচ্ছে, এরপর না ঘাড়কা না ঘাটকা থাকবে। লোকের কথায় নাটককে সত্যি প্রমাণ করতে যদি সত্যি সত্যি ডিভোর্স দিত, ও হয়তো পিছু পা হবে না। কি ডেঞ্জারাস মহিলা বাবা! ওই ফ্ল্যাট আরামে থাকবে, বাট ওর স্বামী সংসার হয়ে থাকতে হবে। ওর হাজব্যান্ড মেসেজ করেছে মানে ওকে মিস করছে, অভিমানে এসব বলছে। কি অদ্ভুত মহিলা রে বাবা! আচ্ছা, একজন বলছে ডিভোর্স একদম দেবে না, কেউ কেউ চাইছে যাতে তোমাদের ডিভোর্সটা হয়ে যায়। কে চাইবে ভাই? বাট না, দাদা ভাইয়েরও অভিমান হয়েছে হয়তো, কিছুদিন থেকেও দেখবে সব ঠিক হয়ে যাবে, পারলে দাদাভাইকে নিয়ে চলে এসো। হ্যাঁ, অন্য লোক নাকি ডিভোর্স চাইছে, তাদের লাভটা কি? কার সাথে থাকবে? বলছি বদ্যি লোকের তো কাজের ভুল সেই শুরু থেকে তোমার সমালোচনা চ্যানেলে ধরে আসছো। বদ্যি লোকেদের মন্দিরিকা বলেছিলে স্নান না করে কি করে এতক্ষণ থাকিস, তা তুমি তো পুরো একা বাড়ি, কি এমন রাজকার্য করো যে 2:22 অবধি তোমার স্নান হয়নি? আগের দিনে বাসি নাইটি পরে বসে আছো। কি ভাগ নেবে? সম্পত্তি তো তোমার শ্বশুরের, সেটার কোনো ভাগ তুমি পাবে না। আর তোমার হাজব্যান্ডের তো চিবি সম্বল, কাঁধে কোটা কম্বল, তার ভাগ নিয়ে নিও। ওনার টাকা দিয়ে তো জল সেদ্ধ হয় না, এই মিথ্যেবাদী বলেছিল। তোর উপর আমার খুব রাগ, তোর ভিডিও দেখি না, শুধু কমেন্ট পড়ি, মনে পড়ে 3 বছর আগে প্রথম আমাকে নিয়ে ভিডিও করেছিলে, তারপর আমি তোকে ফেসবুকে কল করেছিলাম, তারপর তুই বলেছিলিস চল ফোর্ট দেখ কর্মা ইজ ব্যাক। শিল্পী উইথ শুভু লিখেছে। আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, একজন লিখেছে। আচ্ছা, একজন লিখেছে, সে কিন্তু আমাকে 2 দিন আগে একটা মেসেজ করে গেছে যে তুমি ভীষণ কানিং, তা আবার বানান ভুল। সুতবা একটা কথা বলছি, খারাপ পেও না, এইসব হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের প্রাইভেট মেসেজ সোশ্যাল মিডিয়াতে বলো না, এইসব জিনিস কেউ পজিটিভলি নেবে না। ঠিক কথা। আচ্ছা, বাচ্চাটাকে কি ওই দই ছাড়া আর কিছু দিয়েই ভাত খাওয়াও না? এত কিছু বলছে, কিন্তু বাড়ি ছাড়ার কারণ আজও অন্ধ করে। আসল পয়েন্ট গায়েব, 81টা লাইক, এটাই তো কথা। কারণ থাকলে তো বলবে, সবই স্ক্রিপ্টেড, স্ক্রিপ্ট তো লেখেনি এখনো। আচ্ছা, স্ক্রিপ্টটা লেখেনি এখনো বলছে। তোমাদের পার্সোনাল প্রবলেম সোশ্যাল মিডিয়াতে আনবার কি আর্জেন্ট আছে? কিছুদিন পরে তো এক টেবিলে বসে চা খাবে, টোনা টুনি তোমরা। আচ্ছা, বাবা বাবা তো জানবেই, বাবাকে চিটিংবাজিতে নামিয়েছেন। ইস, সারাদিন খালি পয়সা কামাবো, কোনো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, একজন বলছে কমেন্ট বক্স অফ রাখো, কমেন্ট বক্স অফ রাখলে রিচ পড়ে যাবে। আগেই লাইন पे घर का ड्रामा बेचने नौटंकी। अच्छा, কত বোকা বোকা রঙ্গ দেখি ইউটিউব দুনিয়ায়।
একজন বলছে আমরা চাই তুমি ডিভোর্স দাও, ব্লক আর রিপোর্টের অপশানটা খুঁজে পাচ্ছি না বলে হাসছে। আচ্ছা, আর একজন লিখেছে, আমারও ভিউয়ার্স তিনি, কিছু জিনিস পার্সোনাল রেখো, বিশেষ করে হাজব্যান্ডের মেসেজ, ওটা একান্তই তোমাদের ব্যক্তিগত, সোশ্যাল প্ল্যাটফর্মে একদমই বলা উচিত নয়। 48টা লাইক, একদমই। আচ্ছা, একজন বলছে তোমাকে বিয়ে করে হাড়ে হাড়ে টের পেয়ে গেল তোমার বর, ভালো খেলা চলছে, কি দরকার এইসব লোক হাসানোর কাণ্ড কারখানা, তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ফ্যামিলিকে হাসাচ্ছ পয়সা রোজগারের জন্য, মানুষ এই অবস্থা হয়? ছি 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 ছি, মানুষের এই অবস্থা হয়? তুমি কি স্নান করলে সেই একই নাইটি পরলে নাকি আর স্নানই করনি? ওটা পরেই ননীকে সাধে বালাই পুজো দিলে? সত্যি যে কি আর মিথ্যে, কি যে সত্যি, ননী জানো কি জানন্তী, ননী জানন্তী। আচ্ছা, একজন বলছে একটা কথা কমেন্টের দ্বারা তোমাকে জানাচ্ছি, যা করবে খুব ভেবে চিন্তে করবে, জীবনটা অনেক বড়, আর এই এত বড় জীবনে একা কাটানোটা খুব দুর্বিষহ হবে। তোমার এই ডিসিশনটাতে তোমার মা এবং তোমার বাবা শারীরিক এবং মানসিকের উপর সাংঘাতিক এফেক্ট পড়তে পারে। ওনাদের যথেষ্ট বয়স হয়েছে, তো সেই দিকটা একটু ভেবো। একাকিত্ব জীবন বিষের থেকেও বেশি যন্ত্রণাদায়ক। আমার মনে হয় তোমরা দুজনে তোমাদের গার্জেনদের নিয়ে বসে এই বিষয়টা নিয়ে ভালো করে ঠান্ডা মাথায় আলোচনা করে সব মিটমাট করে নাও, তোমরা আবার সুন্দরভাবে সংসার করো একসাথে। এতে দুপক্ষের গার্জেনরাও শান্তি পাবেন এবং নিশ্চিত হবেন। তুমি বুদ্ধিমতী এবং অ্যাডজাস্টেবল মহিলা, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাকে। খুব ভালো বলে। একজন বলছে 2 কাপ জল নেওয়ার কি কারণ, তাহলে কি বড় ওই ফ্ল্যাটে আছে? আচ্ছা, তোমার বরের আছেটা কি যার ভাগ নেবে? তোমার শ্বশুরের সম্পত্তির ভাগ নেবে কি? হ্যাঁ, সেটাই তো বলতে চেয়েছে। কি ভেবেছো তোমরা এই বয়সে বাবা মাকে কষ্ট দিচ্ছ? যদি বরের কাছে ফিরে না যাও, মা বাবার কাছে চলে যাও। একা থাকা ঠিক নয়, কে বোঝায়? সব মিথ্যে কথা, এত টাকার গন্ধ পেয়েছে, কেউ ডিভোর্সের কথা বলবে না, মিথ্যার চাষ। বরের সাথে এত সমস্যা, তখন ডিভোর্স দিয়ে সব শেষ করে দাও, একজন বলছে। আচ্ছা, 100K বা 50K করবে তাই এত নাটক শুরু করেছে, যেই 100K হয়ে যাবে তারপর দেখবে সব এদের ঠিক হয়ে গেছে, যা সব 14 গোষ্ঠী উদ্ধার করতো। না হলে যে সবার 14 গোষ্ঠী উদ্ধার করতো, এখন তারই কন্ট্রোভার্সি সবাই করছে। এগুলোই তো। তোমার ভিডিও দেখে মানুষের ঘর সংসার উল্টে নষ্ট হবে। তোমার মতো মহিলার থেকে আর কি আশা করা যায়? নিজের স্বামীর কাহিনী ওয়াইটিতে বিক্রি করছো তুমি, আর মানুষ বললেই দোষ। কি ফালতু মহিলা, দিন দিন বয়স বাড়ছে নাকি কমছে? নিজেকে কি কচি মনে করেছো? আচ্ছা, যদি ধরে নেওয়া হয় এগুলো সত্যি, তাহলে শুধু আপনিই 12 বছরে অতিবাহিত করেননি, তিনিও আপনার মতো মানুষের সাথে অতিবাহিত করেছেন। তাহলে একজন মানুষ হয়ে ওনার কি 12 বছর আপনার সাথে থাকার জন্য কোনোই কম্প্রিহেনশন প্রয়োজন নেই? একজন স্বনির্ভর নারী এবং সমানাধিকারের পক্ষে বলেই প্রশ্নটা রইল। 53টা লাইক, থামস আপ দিয়েছে। একজন বলছে একদম ঠিক বলেছ। আচ্ছা, একজন বলছে একটা কথা খুব খারাপ লাগছে দেখে শুনে, বেচুর মতো কেন করছো? কেন বিক্রি করতে বসেছো? পার্সোনাল ইস্যু বা পার্সোনাল মেসেজ তোমার আর ওর মধ্যে পার্থক্য থাকলো? এ তো বেচু সবাই বলতে তোমরা, আর নিজে সেম কাজ করলে কেন? এগুলো হাজব্যান্ডকে ডাইরেক্ট কল বা মেসেজ করে বলা যেত না? ভিডিও করে কি লাভ? ভিউজ আর ইনকামের জন্য এটা দরকার ছিল। এটা দেখে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করতে বসবে, পোস্টমর্টম করতে বসবে। এগুলো ভদ্র লাগছে? একদমই শ্রুতিমধুর না, আর দেখাও যাচ্ছে না। বেচু তো ফালতু, নো ডাউট। তুমিও সেম বিক্রি করতে বসে গেছো সবকিছু। ইনকাম বাড়ানোর আর সমালোচনার পাত্রপাত্রী হওয়ার জন্য কি সবসময় পার্সোনাল ইস্যুই বিক্রি করতে হয়? স্বামী
স্ত্রীর রাগ অভিমান ঝামেলা সব কিছুই কি ব্লগ চ্যানেলে তুলে ধরতে হয়? এরকম কিছু রুলস আছে যে ব্লগ চ্যানেলে A to Z সব কিছু ভিউয়ার্সদের দেখাতে হবে, জানাতে হবে? প্রচণ্ড খারাপ লাগছে এইসব দেখে। কেন বিহাইন্ড দ্য ক্যামেরা শ্যুট করা যায় না? আর যদি বিহাইন্ড দ্য ক্যামেরা শ্যুট করতে টাইম লাগছে তো লাগুক, সেটা সব কিছু ভিউয়ার্সদের জানানো শ্যুট করে না, মানে শর্ট করা যায় না, এটা বলতে গেছে। সেটা সব কিছু ভিউয়ার্সদের জানানো আর দেখানোর কী আছে? তোমার নিজের হাতের মধ্যেই আছে, কতটুকু দেখানো উচিত জানো না তো উচিত? নিজেদের পার্সোনাল ইস্যুকে দেখিয়ে ভিউয়ার্সদের এন্টারটেন আর নিজেদের ইনকাম বাড়ানোর জন্য করা কি বুদ্ধিমানের কাজ? তোমার হাজব্যান্ড যা যা বলেছে সেগুলো পাবলিক করা একদমই নেসেসারি নয়। তোমার রাগ দেখিয়ে হঠাৎ ডিভোর্স চাও কিনা বলাও আননেসেসারি ছিল। রেডিকিউলাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। 12 বছরের সংসার করছো নাকি আজকে হঠাৎ মুখ দিয়ে ডিভোর্স বলতে মুখে আটকালো না? আর এরপরেও তোমরা আর তোমার হাজব্যান্ডের পার্সোনাল কথাবার্তা বা ঝামেলা ভিউয়ার্সদের দেখাবে বলছো? ওয়াই? সম্পর্ককে সম্মান করো। তোমার মতে তোমার হাজব্যান্ড যদি সম্মান না করছে, তুমি তো করো। 12 বছর নাকি সংসার তোমার, সেই সংসারের প্রতি সম্মান নেই দেখছি। আর এরকম দেখানোর জন্য আগামী দিনে পাশে কেউ আদৌ থাকবে কিনা তোমার সন্দেহ। এটা একদম ঠিক কথা বলেছে। তোমাকে ভাগ দিতে যাবে কেন? ওরা কি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? তুমি তোমার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে এসেছো, তা এখানে ভাগের প্রশ্ন আসছে কেন? আর তুমি শ্বশুর বাড়িতে থাকাকালীন শ্বশুর শাশুড়িকে কতটা দেখভাল করেছো তা তো বলার ভাষা নেই। কোন মুখে এই ভাগের কথা বললে বুঝলাম না। এখন সব নতুনত্ব হয়েছে দেখছি। একটু কিছু হলেও শ্বশুরবাড়ি ছেড়ে সব চললো একা থাকতে। এই ইউটিউব করে সবাই ভাবছে কি ছিলুম আর কি হলুম, যত সব ন্যাকামো। এটা কিন্তু ঠিক কথা বলেছে। ইউটিউবে করে নিজেদেরকে সবাই হনু মনে করছে, ইনক্লুডিং মি অলসো। একজন জিজ্ঞেস করেছে বাচ্চাটা নিজে নিজে খেতে পারে না। ইস, মাস্টারমশাইয়ের কি কপাল, একটা ফালতু বউ পুরো সমাজে বদনাম। ডিভোর্স চাইছে, দিয়ে দাও, তুমি তো ছেড়ে বেরিয়েই এসেছো। যদি এগুলো সত্যি তাহলে ওই মানুষের লাইফে অন্য কেউ আছে 100% শিওর। কোনো হাজব্যান্ড এত উদ্দেশ্যহীন হতে পারে না। হয় তুই তো এইটা তোমাদের নাটক। যদি নাটক না হয় তাহলে ওর লাইফে কেউ আছে। এইবার আরও খেপে যাবে। বরের নামে কেউ কিছু বললে কিন্তু খুব রেগে যাবে চুনি, এগুলো ঠিক নয়। আচ্ছা, বরবেচুনি নিজেদের হাসির খোরাক বানাচ্ছে আর নাটক চালিয়ে যাচ্ছে, ভিউজ কামাচ্ছে আর পয়সা ইনকাম করছে। সত্যি, একদমই ঠিক। যখন বরের বাড়িতে ছিল তখন বরকে সামনে বসিয়ে বরের মতামত সবার সামনে ভিডিওতে শোনাতে পারতে। কি নাটক রে বাবা, বাবা রে। বরবেচুনির খুব সম্মান। বরের ঘরের কেচ্চা অন্যদের বিক্রি করে বাড়িঘর তৈরি করতে দেখে, ব্যাংক ব্যালেন্স করতে দেখে আর লোভ সামলাতে পারেনি। কাকে বেচি করতে করতে আমাদের ভেরু দাদা সামনে পড়ে গেছে, ভেরিয়া দিদি আর পায়কে। ইস, কি বলছে। 70টা লাইক পড়েছে, সবাই হাসছে। ইস, কিভাবে খিল্লির পাত্র হচ্ছে। তুমি কি 14 ইয়ার্স ওল্ড যে তুমি তোমার নিজের হাজব্যান্ডের নাম্বার ব্লক করেছো? মানে সত্যি তুমি এত ইম্যাচিওর। এইটা কিন্তু একদম দারুণ বলেছেন। আমারও এটাই বক্তব্য। এরা সেই ছেলে খেলা করছে, বাচ্চার খেলা। ব্লক করে দিয়েছি। বাবারে বাবা, কি নাটক। আরেকজন বলছে বাবা কি নাটক, এত সাজানো। আচ্ছা, বরের মেসেজ পড়ে শোনাচ্ছ যখন, তাহলে এটা ক্লিয়ার করো যে কি কারণে শ্বশুরবাড়ি ছাড়লে। ওটা ক্লিয়ার করলে তোমাদের আর ইন্টারেস্টই থাকবে না, ওই জন্য ওটা থাকবে। আচ্ছা, একজন বলছে আমাদের ভেরুদাদার সাহস বেড়ে গেছে। ভেরিয়া দিদি বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ভেরুদাদার জন্য ক্ল্যাপ। এই ভেরুদাদা, তুমিও একটা চ্যানেল খোলো, আমরা জানতে চাই তোমার গুণবতী বইয়ের অজানা গুণের কথা। 125টা লাইক, ছি। সেখানে আবার একটা হাসির ছবি।
ছি 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 ছি, কোন মুখ নিয়ে ভিডিও করিস জানি না, এতদিন লোকের অন্যদের নিয়ে অনেক নোংরা কথা বলেছিস, লোকের পিন্ডি চটকে খেয়েছিস, ভালো মানুষগুলোকে কিভাবে সমাজের কাছে ছোট করেছিস। এবার দেখ তোর কি হাল হয়। কে ভালো মানুষ? এতদিন যাদেরকে কাঁদিয়েছিস, ছোট থেকে বড় সবার অভিশাপ এবার তোর উপর একসাথে এসে পড়বে। যারা নিজের জীবনে সংসারে সুখ শান্তি নেই, সে কি করে অন্যের পরিবার নিয়ে সমালোচনা করে ভেবে পায় না। আপদ। আচ্ছা, তুমি তোমার বরের কাছে ফিরে যাও, একবার সুযোগ দাও, শোধরাতেও পারে, যদি না হয় তাহলে আবার ফিরে এসো। হ্যাঁ, এটা ঠিক, একবার তো শুধরানোর জন্য সময় নিতে হবে, সময় নিতে হবে। এই নাটক বেশি দিন চালালে খুব মুশকিল। তুমি তোমার শ্বশুরবাড়িতে তোমার শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো একটু বলো। তাদের জন্য তুমি বৌমা হয়ে বিগ 0, 195টা লাইক। একজন বলছে শুধু মাথা হেট করিয়েছে আর মুখে কালি মাখিয়েছে, ও যে বাড়ির থেকে এসেছে এর থেকে বেশি আর কি করবে। কি অবস্থা। বাবু ভোদা, যেটা আমি বলেছি। স্বামী স্ত্রীর মেসেজ এইভাবে পড়ে উত্তর দেওয়ার কি মানে? এই কথাগুলি মেসেজ করেও স্বামীকে বলা যেত। হাস্যকর লাগছে তুমি তোমার পরিবারের কেচ্ছা ইউটিউবে ছড়াচ্ছ, এই নিয়ে কন্ট্রোভার্সি হলে আবার তোমার রাগ হচ্ছে। একদমই তাই। দ্বিতীয় বেচু আমাদের বর বেচুনি, পারিবারিক কেচ্ছা সমাজে ছড়িয়ে দাও আর টাকা কামাও। একদমই ঠিক। আর পড়তে পাচ্ছি না, প্রচুর প্রচুর মেসেজ আছে, ঠিক আছে? তোমাদের বলেছি লাইক কম আছে, কিন্তু তোমার হচ্ছে প্রচুর মেসেজ আছে, ঠিক আছে? তো সুযোগ পেয়েছে মানুষ তো মেসেজ করবে, কারণ ও মেসেজ করতে মানে মানুষকে ইনসিস্ট করছে, মানে এমন এমন কন্টেন্ট করছে ও, যার জন্য মানুষ মেসেজ করছে। কিচ্ছু করার নেই, এই দিনগুলো দেখতে হবে। যাই হোক, কিচ্ছু বলার নেই আমার। আর কি বলবো আর কি, মানে পয়সার জন্য যে মানুষ কি করতে পারে, ফ্যামিলি কেচ্ছা এইভাবে বেচতে পারে। আর নতুনত্ব কিছু নেই, কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এইসব নিয়েই প্রোটেস্ট করে এসছে, আজকে যদি সেই এগুলো করে তাহলে সত্যি খুব লজ্জাজনক। কারণ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যবর্তী কোনো মেসেজ, সেটা অত্যন্ত পার্সোনাল, সেটা কেউ পাবলিক করে আমার জানা ছিল না। যাই হোক, আর কিছু বলার নেই। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই মতামত জানিও কমেন্ট বক্সে। আর কি বলবো, টাটা।